ঝড় বাদলের রাত মানেই শুধু বৃষ্টি নয়, ঝড় বাদলের রাত মানেই শুধু বিদ্যুৎ নয়। কিছু কিছু গ্রামে এই রাত মানেই অতীত ফিরে আসে, মৃতরা হাঁটে আর জীবিতরা চুপ করে থাকে। এই গ্রামটার নাম রুদ্রপুর। মানচিত্রে খুঁজলে পাবে না, কারণ যারা এখানে ঢোকে তারা বেশিরভাগই আর ফিরে যায় না। শান্তনু একা হেঁটে আসছে গ্রামের ভেতর। বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর। হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাত। শান্তনু থমকে বাড়ায়। এই গ্রামটা এত চুপচাপ কেন? বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তবুও একটা কুকুর পর্যন্ত ডাকছে না কেন? একটা পুরনো মাটির বাড়ি। দরজার সামনে এক বৃদ্ধ বসে আছে, চুল পাকা, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। এই রাতে তুই বাইরে কেন বাবা? বৃষ্টি থামবে ভেবেছিলাম, এখানে আশ্রয় নিতে পারি। বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য শান্তনু দেখল বৃদ্ধের পায়ের নিচে কোনো ছায়া নেই। এটা কি দেখলাম আমি? ঝড় বাদলের এই রাতে শান্তনু এখনো জানে না, এই গ্রামে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা বৃষ্টি না, ঝড় না, বরং মানুষের নীরবতা। ঝড় যত জোরে হয়, মানুষ তত চুপ করে যায়, আর রুদ্রপুরে চুপ করাটাই বাঁচার একমাত্র নিয়ম। বাড়ির ভেতরে ঢুকেছে শান্তনু। মাটির দেওয়াল, ছাদের ফাঁক দিয়ে জল পড়ছে টুপটুপ। একটা কেরোসিন বাতি জ্বলছে, আলোটা কাঁপছে বাতাসে। বাইরে বজ্রপাত, ভেতরে নিঃশ্বাসের শব্দ। আমি শহরের ছেলে, আমি ভূত প্রেত মানি না। আমি বিশ্বাস করি না যে কোনো গ্রাম রাতে মরে যায়। কিন্তু আজ এই বৃষ্টির শব্দে, এই বাতাসের চিৎকারে, এই বাড়িটার ভেতরে বসে আমার নিজের বুকের ভেতরেই একটা অদ্ভুত শব্দ হচ্ছে, যেন কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু আওয়াজটা মানুষের না। শহরের ছেলেরা সবসময় একটা ভুল করে বাবা। তারা ভাবে ভয় মানে চোখে দেখা জিনিস, কিন্তু আসল ভয়টা দেখা যায় না, শুধু বোঝা যায়। আজ ঝড় বাদলের রাত জানিস কেন ভয়ঙ্কর? কারণ এই রাতে মাটি নরম হয়, আর নরম মাটি সব কিছু বাইরে তুলে আনে। যাদের নাম নেওয়া যায় না, যাদের গল্প বলা নিষেধ, যাদের কবরেও শান্তি হয়নি, তারা এই রাতে হাঁটতে পারে। আপনি যদি আমাকে ভয় দেখাতে চান, তাহলে সরাসরি বলুন। এই আধো আলো, এই থেমে থেমে কথা, এই অদ্ভুত ইশারা, এগুলো সহ্য করা সবচেয়ে কঠিন। আমি শুধু জানতে চাই, এই গ্রামে আজ রাতে কি হওয়ার কথা। হওয়ার কথা কিছু না, কিন্তু যা হয় তা আটকানো যায় না। বাইরে হঠাৎ বজ্রপাত। গ্রামের দিক থেকে ভেসে আসে হাঁটার শব্দ। শোন বাবা, এই শব্দটা শুনছিস? এটা মানুষের পা না। মানুষ এত ভারী হয় না। এগুলো সেই পা যেগুলো একদিন কাদা চাপা পড়েছিল, নাম চাপা পড়েছিল, আর সত্য চাপা পড়েছিল। আজ রাতেই তারা হিসাব নিতে এসেছে। হিসাব? কার হিসাব? আমি তো কাউকে চিনি না। আমি তো এই গ্রামে আজই এসেছি। গ্রাম কাউকে আলাদা করে না বাবা, যে ঢোকে সেই জড়িয়ে পড়ে। আজ তুই শুধু অতিথি না, আজ তুই সাক্ষী। ঝড় বাদলের এই রাতে শান্তনু এখন বুঝতে শুরু করেছে, কিছু কিছু দরজা বন্ধ থাকলেই ভালো, কারণ খুলে গেলে শুধু ঘর না, পুরো অতীত ঢুকে পড়ে। রুদ্রপুরে রাত নামে না, রুদ্রপুরে রাত নেমে পড়ে। আর যখন ঝড় বাদলের রাত নামে, তখন ঘরের ভেতর থাকা মানুষগুলো নিজের ভেতরে লুকোতে শুরু করে। আমি জানি না আমি আজ বাঁচব কিনা, কিন্তু একটা কথা জানি, আমি পালালে
এই ভয়টা আমাকে সারা জীবন তাড়া করবে। আজ যদি সত্য লুকোনো থাকে তাহলে আজই সেটা বেরোবে। এই কথাটাই একদিন আরেকজন বলেছিল, ঠিক তোর মতোই। চোখে জেদ ছিল, মুখে যুক্তি ছিল। তারপর কি হয়েছে জানিস? সেদিনও ঝড় ছিল, সেদিনও মাটি নরম ছিল। গ্রামের লোকেরা বলেছিল, থামো। সে শোনেনি, কবরস্থানের দিকে গিয়েছিল, যেখানে নাম নেই, ফলক নেই, শুধু চাপা দেওয়া দেহ। সেই রাতের পর থেকে এই গ্রামে আর কেউ প্রশ্ন করে না। তাহলে চলুন, যদি কবরস্থানে উত্তর থাকে আমি আজই যাব। ঝড় আমাকে থামাতে পারবে না, আর মৃতরা যদি কথা বলে আমি শুনতে প্রস্তুত। এই কথাটা শোনার পর বৃদ্ধের চোখে ভয় না, একটা অদ্ভুত স্বস্তি ফুটে উঠল। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, কবরস্থানে গেলে চোখ খোলা রাখবি, আর যদি ওরা তোর নাম ধরে ডাকে ফিরে তাকাবি না। ঝড়ের মধ্যে দুইজন হাঁটছে, চারপাশে ভাঙা কবর, কোনো নাম নেই, কোনো তারিখ নেই। শান্তনু কাঁপা গলায় বলল, আমি জানি না তোমরা কারা, কিন্তু যদি অন্যায় হয়ে থাকে আমি শোনাবো। আজ যদি আমার ভয় লাগে তবু আমি কান বন্ধ করব না, কারণ ভয়ের থেকেও ভয়ঙ্কর হলো চুপ করে থাকা। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আসছে। ঝড় বাদলের এই রাতে শান্তনু এখন আর অতিথি নয়, সে দাঁড়িয়ে আছে সেই জায়গায় যেখানে সত্য আর মৃত্যু একই ভাষায় কথা বলে। মাটির নিচ থেকে বেরিয়ে আসা হাতটা আস্তে আস্তে পুরো শরীরের রূপ নিচ্ছে। কাদামাখা মুখ, চোখে রাগ, কণ্ঠে জমে থাকা শত বছরের চিৎকার। শোন, শহরের ছেলে, আমরা ভয় দেখাতে উঠিনি, আমরা উঠেছি আমাদের নামটা ফেরত নিতে। একদিন এই গ্রাম আমাদের বলেছিল, চুপ করো। আজ ঝড় বাদলের রাতে চুপ করানোর কেউ নেই। আমি জানি আমি তোমাদের কেউ নই, কিন্তু আজ যদি এই গল্প কেউ না শোনে তাহলে কাল আবার একই কবর খোঁড়া হবে। বলুন, কে মেরেছিল, কেন মেরেছিল? বৃদ্ধ মাটিতে বসে পড়ে, তার কণ্ঠ বদলে যায়। আমি জানতাম এই দিনটা আসবে। তখন আমি তরুণ ছিলাম, ভয় পেয়েছিলাম। গ্রামের মোড়ল বলেছিল, ওরা কথা বললে আমাদের রাজ শেষ। আমরা চুপ করেছিলাম, আর চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। চুপ থাকা মানেই পাপের পাশে দাঁড়ানো। আমাদের মেরে কুয়োর ধারে পুঁতে ফেলা হয়েছিল, নাম মুছে ফেলা হয়েছিল। আজ আমরা শুধু বিচার চাই না, আমরা চাই স্বীকারোক্তি। তাহলে আজই হবে। এই ঝড়, এই রাত, এই কবর, সবাই সাক্ষী থাকবে। আজ যদি সত্য না বের হয় তাহলে আমি নিজেই এই গ্রাম ছেড়ে যাওয়ার আগে সব কিছু পৃথিবীকে জানাবো। শোন বাবা, আমার বাঁচার লোভ ছিল। আমি ভাবিনি এই লোভ একদিন এতগুলো প্রাণ নেবে। আজ যদি আমার প্রাণ যায়, তবুও বলছি, হ্যাঁ, আমরাই মেরেছিলাম। স্বীকারোক্তি শুনলাম, কিন্তু শাস্তি বাকি। ঝড় বাদলের রাত একা কাউকে ক্ষমা দেয় না। রুদ্রপুরে আজ ঝড়, শুধু আকাশে নয়, ঝড় উঠেছে মানুষের মনে। আর এই ঝড় থামবে তখনই যখন শেষ সত্যটাও মাটির ওপরে আসবে। ঝড় এখনো চলছে, কিন্তু আগের মতো বেপরোয়া নয়, যেন প্রকৃতিও রায় শোনার অপেক্ষায়। প্রত্যেক গ্রামের একটা রাত থাকে, যে রাতে সব মিথ্যে ভেঙে পড়ে। রুদ্রপুরের জন্য এই রাতটাই ছিল শেষ ঝড় বাদলের রাত। কবরস্থানের মাঝখান হঠাৎ বাতাস থেমে যায়, বৃষ্টি পাতলা হয়ে আসে। একটা আলাদা ছায়া
উঠে দাঁড়ায়, উচ্চ, ভারী, চোখ দুটো জ্বলছে। সে আর কেউ নয়, গ্রামের প্রাক্তন মোড়ল। ভাবিস না আমি আসব না। এই গ্রামটা আমার নামেই চলতো। আইন, ধর্ম, বিচার সব আমার কথায় হতো। ওরা যদি মরেও থাকে তা গ্রামের ভালোর জন্য, কারণ কিছু মানুষ জীবিত থাকলেই অশান্তি। তোর মতো লোকের জন্যই গ্রামগুলো অভিশপ্ত হয়। ক্ষমতা মানে যদি মুখ বন্ধ করা হয়, তাহলে সেই ক্ষমতা সবচেয়ে নোংরা জিনিস। আজ আর কেউ চুপ করবে না, না জীবিতরা না মৃতরা। আমরা প্রশ্ন করেছিলাম, আমাদের মেরেছিস, আজ আমরা বিচার চাই, তোর শেষ চাই। আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম ভয় দেখালে ইতিহাস মুছে যায়, কিন্তু আজ বুঝছি মাটি সব মনে রাখে। যে রক্ত চাপা দেওয়া হয়, সে রক্তই একদিন ঝড় ডেকে আনে। মাটির নিচ থেকে আলো উঠছে, মোড়লের ছায়া আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। একটা আর্ত চিৎকার, তারপর নিস্তব্ধতা। ঝড় থেমে যায়। বহু বছর পর রুদ্রপুরে প্রথম শান্ত রাত নামে। আমরা আর ফিরব না। আজ আমাদের নাম বলা হয়েছে, আমাদের গল্প শোনা হয়েছে। এই গ্রাম আজ থেকে আর অভিশপ্ত নয়। ভয় মানে অন্ধকার না, ভয় মানে চুপ থাকা। আজ যদি আমি না শুনতাম, এই ঝড় থামত না। যে গ্রাম কথা বলে, সেই গ্রাম বাঁচে। মনে রেখো, ঝড় বাদলের রাত সবসময় ভয়ের জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে সত্য পরিষ্কার করতে।